ডিয়ার ফ্রেন্ডস, মিশন ক্যারিয়ার বাংলা চ্যানেলের নতুন চ্যানেল এটি। আমি এর একদিনকে একটি মাত্র ভিডিও আপলোড করেছি। এই চ্যানেলের আজ আমার সেকেন্ড ভিডিও। আমি যেটা চ্যানেলের ওপেন করার পর যে ভিডিওগুলো এই মুহূর্তে প্রথম আপলোড করছি, পশ্চিমবঙ্গের নদ নদী। একদিনকে পার্ট 1 করেছি 10টি কোশ্চেন, আজকে পার্ট 2 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। ছোট ছোট ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো দেখে নেন, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দীর্ঘতম নদী, পশ্চিম দিকে দীর্ঘতম নদী অবশ্যই দামোদর। অনেক সময়তে কোশ্চেনটা দাঁড়ায় যে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? বা পূর্ব ভারতের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? তো অ্যান্সার হবে দামোদর। ঠিক আছে? মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী বললে পশ্চিমবঙ্গের অ্যান্সার হবে দামোদর। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দীর্ঘতম নদী কোনটি? না, দামোদর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। উত্তর প্রবাহী মানে এখানে কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এ এসেছিল, কোট আনকোট এই কোশ্চেনটা এসেছিল। উত্তর প্রবাহী মানে উত্তর দিকে বয়ে যাচ্ছে না, উত্তরের নদী আর কি, তাই না? উত্তর তো হচ্ছে গিয়ে মানে আহ, যত আমরা হচ্ছে কি মানে এই দিক থেকে যখন আমরা দক্ষিণ দিক থেকে উত্তরে যাব, তখন কি হাইট উচ্চতা বাড়তে থাকবে। তো নিশ্চয়ই কোনো নদী ওই দিকে বয়ে যাবে। তার মানে উত্তরের নদী আর কি। উত্তরের নদী কোনটি? উত্তরের নদী এখানে তিস্তা উত্তরের নদী, জলঢাকা, রায়ডাক সব হয়, ঠিক? গঙ্গা, ব্রহ্মপুত্র না। তিস্তা উত্তরের নদী বটে, কিন্তু গঙ্গা না, তাহলে এই অপশনটা হবে না। দামোদর, গঙ্গা দুটোই না। তাহলে এখানে সি অপশনের মধ্যে তিস্তা ছিল, কিন্তু একমাত্র এ অপশনে তিনটি নদী হচ্ছে কি উত্তরের নদী। তাহলে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি ডাব্লিউবিসিএস কোশ্চেন। কিন্তু কোট আনকোট এই ভাষাটাই আছে, এখানে এটাও লিখেছি। দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তো দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি থেকে। ছোটনাগপুর মালভূমিটা কোথায় না ছোটনাগপুর মালভূমি যদি বলে কোথা থেকে উৎপত্তি হয়েছে, ছোটনাগপুর মালভূমি। এটাও ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। এই অপশন অনুযায়ী অ্যান্সার হবে ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি। কিন্তু যদি বলে যে অনেক সময় দাঁড়ায় যে কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, তো ঝাড়খণ্ডের পালামৌ জেলা, ঠিক আছে? ঝাড়খণ্ডের পালামৌ জেলা, পালামৌ জেলা খামারপাড়, ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাড় পাহাড় থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাড় পাহাড় থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। তো নেক্সট কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? এই অপশন অনুযায়ী যদি উত্তরবঙ্গে যদি ম্যাপটা থাকে, একবারে উপরের দিকে কোচবিহারের ওই উপর সাইডে যদি ম্যাপটা দেখো, তাহলে একবারে পূর্বের দিকে আছে কিন্তু শঙ্কর, ঠিক আছে? শঙ্কর নদীটা আছে, তারপরে আছে কিন্তু হচ্ছে রায়ডাক, ঠিক আছে? তার মানে এই অপশন অনুযায়ী শঙ্কর নাই, তাহলে কোনটা হবে? এই অপশন অনুযায়ী হবে কিন্তু রায়ডাক, ঠিক আছে? ওই জন্য বলা হয় যে ম্যাপ ফলো করতে। ম্যাপটা আমি দেখাবো পরবর্তীকালে। ম্যাপ নিয়ে যখন আমি আলোচনা করবো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নদ নদী সমস্ত ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমি নদ নদী সংক্রান্ত একটা ম্যাপ আমি নিয়ে ব্যাখ্যা করবো। তাহলে এইখানে যে পূর্ব দিকে যে নদীটা, পূর্ব দিকে নদীটা একবারে কিন্তু সংকোষ, তারপরেই আছে কিন্তু রায়ডাক। কিন্তু এখানে যেহেতু সংকোষ নাই, তাহলে এখানে উত্তর কি হবে? রায়ডাক। প্রশ্নটা এই জায়গাটা একটু ভুল করেছে, যে নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত কোনটি কোন নদীটি পশ্চিমবঙ্গের একেবারে পূর্ব দিকে অবস্থান করছে? নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থান করছে? তো এই অপশনে পূর্বতম মানে কি একবারই শেষ, এরপরে আর কেউ নেই। কোশ্চেনটাকে একটু ভুল করা, এটাও আমি বিশেষ কোশ্চেন, ঠিক আছে? পূর্বতম মানে কি এরপরে আর কেউ নেই। তরতম মানে কি এই পূর্বে আর এরপরে কেউ, তাই না? তম কথাটা এখানে ব্যবহার করাটা ঠিক হয়। পূর্বতম হচ্ছে কি সংকোষ, কিন্তু এই এই অপশন অনুযায়ী যদি বলা হয়, তাহলে তখন কোশ্চেনের ভাষাটা একটু চেঞ্জ করা দেওয়া উচিত ছিল। উত্তরবঙ্গে নিম্নলিখিত কোনটি উত্তরবঙ্গের পূর্ব দিকে, তখন উত্তর হতো রায়ডাক, ঠিক আছে? আর তাছাড়া পূর্ববঙ্গের একবারে পূর্বতম নদী হচ্ছে কি সংকোষ, সংকোষ, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মহাপথে গঙ্গা নদী কি নামে? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদী কি নামে পরিচিত? হুগলি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, জলঢাকা নদীর উৎস হলো কোথায়?
ঠিক আছে, জলঢাকা নদীর উৎস, জলঢাকা নদীর উৎস হচ্ছে বিদ্যাং লেক, ঠিক আছে, বিদ্যাং হ্রদ, বিদ্যাং হ্রদ কোথায়? সিকিম, বিদ্যাং হ্রদ কোথায়? না সিকিম, ঠিক আছে, সিকিমে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, বরাক কোন নদীর উপনদী? বরাক কোন নদীর উপনদী? এই বরাক কোন নদীর উপনদী কথাটা আর যদি বলে যে বরাক কোন নদী থেকে নিচে, সেটা একই কোশ্চেন। তার মানে যেখানে নিচ্ছে সেটাই, কোন নদী থেকে, একটা নদী যখন কোন নদী থেকে এসে, তাহলে তখন সেই নদীটার হচ্ছে উপনদী হয়ে যায়। আবার ঘুরিয়ে যদি বলা হয় সেই নদীটা মোহনা, বরাক নদী মোহনা কোথায়? দামোদর নদী। বরাক নদী কোন নদী থেকে পড়েছে? দামোদর নদী। বরাক কোন নদীর উপনদী? না, থেকে দামোদরের উপনদী, ঠিক আছে, দামোদরের উপনদী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত উক্তিগুলি পড়ে নিচের প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সুন্দরবন অঞ্চলের নদীগুলি জোয়ারে জলে পুষ্ট, এটা সঠিক। সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদী হুগলি নদীর শাখা প্রশাখা, এটাও সঠিক। ম্যাক্সিমাম অধিকাংশ, সব কিন্তু বলেনি, তাহলে অধিকাংশ সঠিক। হুগলি, হলদি নদী হুগলির উপনদী, এটাও সঠিক। সপ্তমুখী এবং পিয়ারী নদী সুন্দরবন অঞ্চলে পতিত হয়েছে। সুন্দরবন অঞ্চলের নদীগুলি আমরা হচ্ছে জানি যেগুলো, তারপর সপ্তমুখী পিয়ারী হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী, তাহলে এটাও সঠিক। তাহলে কি হবে? না, অপশন ডি হবে, উপরে সবকটি সঠিক, উপরে সবকটি সঠিক। এটাও বিসিএস এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এগুলো কিন্তু ডেটাবেস, এগুলো মনে রাখবে, কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু জানতে হবে। চারটি যেহেতু সঠিক হলো, কিন্তু চারটি তার ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে। তিস্তা কোন নদীর উপনদী? এই একটা কি বললাম যে বরাক কোন নদীর উপনদী, মানে কি বরাক কোন নদী থেকে মিশেছে, তাহলে তিস্তা কোন নদীর উপনদী, তিস্তা কোন নদী থেকে মিশেছে, ঠিক আছে, বা তিস্তা যেখানে মিশেছে তাহলে সেটা মোহনা, তিস্তা হচ্ছে মোহনা কোথায় যদি বলে এক, তাই না? তাহলে কোথায় তিস্তা কোন নদীর উপনদী? না, যমুনা নদী, ঠিক আছে, বাংলাদেশে কে মিশেছে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, গাজলডোবা জলাশয় কোন নদীর উপর তৈরি হয়েছে? ঠিক আছে, গাজলডোবা জলাশয় কোন নদীর উপর? গাজলডোবা জলাশয় হবে তিস্তা নদীর উপর তৈরি হয়েছে। গাজলডোবা জলাশয় তিস্তা নদী। এটি কোথায়? না, এটা কোন জেলায় অবস্থান করছে? না, এটা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায়। কোন জেলায় অবস্থান করছে? না, জলপাইগুড়ি জেলায় অবস্থান করছে। তো আজকে জিওগ্রাফি 10টা কোশ্চেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী 10টা কোশ্চেন আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল নদ-নদী নিয়ে আলোচনা করব। যদি পার্ট 2 আলোচনা করা মানে একদিন পার্ট দুটো এই মুহূর্তে ভিডিও আপলোড করা হবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এছাড়া আমার আরেকটি চ্যানেল আছে, ম্যাথ বাই কৌশিক, যেখানে ম্যাথের যাবতীয় ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে, ওই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই। আজকে এখানে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে